5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের 2 বছর পর প্রস্তুত হলো এই জাদুঘর। যে বিষয় নিয়ে খোলামেলা কথা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাথে। তিনি জানান, এই জাদুঘর স্বৈরাচারের ইতিহাস ও পতনের সাক্ষ্য দিবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গত 16 বছরের দুঃশাসনের স্মৃতিও তুলে ধরা হয়েছে বলে জানান শফিকুল আলম। বিস্তারিত থাকছে লামিয়া তিথির রিপোর্টে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 5 আগস্ট 2024 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটে শেখ হাসিনা সরকারের পতন। চূর্ণ বিচূর্ণ হয় 16 বছরের ফ্যাসিবাদী শাসন। এদিন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন অভিমুখে ছুটে যায় লাখো জনতা। পদত্যাগ ও দেশত্যাগের পরে গণভবনে প্রবেশ করে বিপ্লবী জনতা, করে বিজয় উল্লাস। অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ হাতে নেয়। জুলাই গণ অভ্যুত্থানের পেরিয়েছে 2 বছর। সেই ভঙ্গুর গণভবন এখন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ভেতরে রয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মারক, স্মৃতিচিহ্ন, ঐতিহাসিক দলিল ও আন্দোলনের উপকরণ সহ 16 বছরের দুঃশাসনের চিত্র। সাবেক প্রেস সচিব শফিকুল আলম জানালেন কি কি থাকছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জুলুমের যে একটা রাজনীতি উনি করে গেছেন, তো সেই পুরোটার কেন্দ্র ছিল গণভবন। অনেক ডকুমেন্ট পাওয়া গেছে, কাকে কাকে কি করতে হবে, কার হিউম্যান রাইটস অ্যাবিউজ করতে হবে, পুরোটা পাওয়া গেছে। তো ফলে এইটাকেই বেছে নেওয়া হয়েছে এবং দেখেন এই পুরো জিনিসটাকে কিন্তু রিপারপাস করা হয়েছে। যে পুরো যে ডিসম্যান্টেল করা হয়েছে তাও না, যা যেরকম ছিল বাংলাদেশ যে ধরনের গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে এবং যেভাবে ব্যাংক লুট করা হয়েছে, এই প্রত্যেকটারই দলিল থাকছে সেখানে। শফিকুল আলম বলেন, স্বৈরাচার তৈরি এবং পতন হয় কিভাবে সেই বার্তায় দিবে এই জাদুঘর। কেউ যেন আর স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং কোনো স্বৈর শাসকই শেষ পর্যন্ত টিকতে পারে না, সেই বার্তাই যাবে সবার কাছে। একটা স্বৈরাচার কি রকম পতন হয়, স্বৈরাচার তৈরিও হয় কিভাবে, স্বৈরাচারকে কারা তৈরি করে। এই যে স্বৈরাচার তো এককভাবে তৈরি হয় না, সে সিকিউরিটি ফোর্সকে ইউজ করে, সে ইন্টেলিজেন্স এজেন্সিকে ইউজ করেছে, সে বিজনেসম্যানদেরকে ইউজ করেছে এবং কালচারাল ব্যক্তিত্বদেরকে ইউজ করে, সবাই মিলে তো তাকে স্বৈরাচার বানিয়েছে। এই মেসেজটা সবাই পাবে যে আমরা ওই বাংলাদেশে এই ধরনের কোনো রেজিম আর আসতে দিব না, বাংলাদেশে যাতে স্বৈরাচার না আসে, এটা একটা লিসন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সংগ্রাম, আত্মত্যাগ আর গণমানুষের আকাঙ্ক্ষার নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে এখানে। ইতিহাসের পাতায় এই অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই গড়ে তোলা হয়েছে এই স্মৃতি জাদুঘর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।